বন্ধুরা, আজকে আবারও নিয়ে হাজির হয়েছি বাচ্চা থেকে বুড়ো সবার প্রিয় চিকেন মোমো রেসিপি। কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরোটা দেখো খুব নরম তুলতুলে হয়েছে। আর পয়সা খরচ করে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। এখানে নিয়েছি 300 গ্রাম ময়দা আর জলটা হালকা উষ্ণ গরম করে দিদিভাই এখানে ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে মাখছে। আর এদিকে আমি মোমোর জন্য পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম চিকেন, 2টো পেঁয়াজ কুচি, 4-5টে রসুন কুচি, একটু আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো নিয়েছি পুরটা বানানোর জন্য। আর মোমোর সাথে যে চাটনিটা বানাবো তার জন্য 3টে বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আদা কুচি করেছি, রসুন কুচি করেছি, তেজপাতা নিয়েছি আর 2টো গোটা লঙ্কা, একটা সসের প্যাকেট আর সামান্য ধনেপাতা কুচি নিয়েছি। আর এই দিকে দেখো দিদিভাই ময়দাটা হালকা উষ্ণ জলে মাখছে আর আমি ওইদিকে চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। তারপর কড়াইটা উনুনে বসিয়ে সামান্য তেল দিয়ে গরম করতে দিয়েছি। তারপর তেল গরম হয়ে গিয়েছে, ওতে দিয়েছি সামান্য জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচোগুলো তেলে ভালোভাবে ব্রাউন কালারের করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা কুচি। একে একে সব উপকরণ পরপর দিয়ে দেব। আদা কুচি দিয়ে খানিকক্ষণ নাড়ার পর তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো দিয়ে আবারও খানিকক্ষণ নেড়ে নিলাম। তারপর দিয়ে দেব একে একে টমেটো কুচি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা সব দিয়ে ভালোভাবে কষানোর পর পেস্ট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেখো একেবারে চাপ বেঁধে গিয়েছে, তাই হাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। আর এতটাই চাপ বেঁধে গেছে যে অনেক সময় যাচ্ছে। হাতা দিয়ে ভালোভাবে কেটে কেটে না হলে না একসাথে বড় বড় টুকরো হয়ে গেছে। এভাবে হাতা দিয়ে কেটে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। কষানোর পর সবশেষে সামান্য ধনেপাতা দিয়ে ঠিক দেখো দেখাচ্ছে ডিম ভুজিয়া যেভাবে বানায় না, ঠিক তেমনটি দেখাচ্ছে ডিম ভুজিয়া। এইভাবে বানিয়ে এবার নামিয়ে নেব। আর সব বন্ধুদের বলছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা আমার সাথে দেখো। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আগে থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো এভাবেই আমাকে ভালোবাসা দিও। আমিও সবসময় তোমাদের পাশে আছি। এদিকে চাটনি বানানোর জন্য কড়াইটা সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ছড়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য ফোড়ন, তারপর তেজপাতা, রসুন কুচি, আদা কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষতে থাকবো। এগুলো না ভালোভাবে না কষলে না এর যে একটা খালি গন্ধ না, সেই গন্ধটা না মরলে না টেস্ট আসে না চাটনিটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। দেখো অনেকটাই গলে গেছে টমেটোটা। এভাবে ভালোভাবে কষিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি।
আমরা তো প্রায় দিয়ে থাকি। তোমরা কি এভাবে ধনেপাতা দিয়ে চাটনি বানিয়েছো? তারপর দিয়ে দিলাম সামান্য চিনি। এতে না চাটনির মতো প্রচুর মিষ্টি তো লাগবে না, তাই সামান্য চিনি দিলাম। একটু টক টক ঝাল ঝাল হালকা মিষ্টি হলে ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম সামান্য কিছুটা জল দিয়ে এবার ফুটতে দেব। খানিকক্ষণ ফুটে আসার পর দিয়ে দেব সামান্য পরিমাণ সস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। আর দেখো আমাদের চাটনিটা পুরোটাই রেডি হয়ে গেছে। এবার কড়াই থাকতে নামিয়ে নিয়েছি। এবার ময়দাটা দিয়ে মেখে খানিকক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো চাপা দিয়ে। দেখো ডোটা কেমন সুন্দর হয়েছে, দেখে তো মনেই হচ্ছে ডোটা খুব সুন্দর স্মুথলি হয়েছে। এবার দিদি ভাই একে একে বেলছে, আমি আছি, আমার মেয়ে আছি, মেজদি ভাই বেলছে, বড়দি ভাই ওইদিকে ডো বানাচ্ছে, আমি মোমোটা তৈরি করছি, মেয়ে করছে। তোমরা তো জানো আমাদের কোনো কিছু কাজ হলে সবাই হাতে হাতে মিলে করি, যে যার মতো করে শেপ করছে। প্রথমবার ট্রাই করছি তো সেভাবে জানি না, শেপ দিতে পারছি না। প্লিজ একটু মানিয়ে নিও বন্ধুরা। হয়তো তোমাদের মতো অত সুন্দর করে উঠতে পারিনি, তবু চেষ্টা করছি। আমার মেয়ে বানাচ্ছে দেখো। আর একটা কথা বলি, আমার থেকেও আমার মেয়ে কিন্তু খুব সুন্দর শেপ দিয়েছে। আমি বলছি আমারটা ভালো, সে বলছে আমারটা ভালো। বন্ধুরা তোমরাই বলবে আমারটা ভালো হয়েছে না মেজদি ভাইয়েরটা শেপ দেওয়া ভালো হয়েছে না আমার মেয়েরটা ভালো হয়েছে। বিভিন্ন জনের হাতের বিভিন্ন রকম করে বানাচ্ছে। প্লিজ বন্ধুরা দেখো, ঠিক সেই মজাদার ভিডিও হতে চলেছে। কোনো দিন এভাবে ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করছি। ওই একটা শেপ দিচ্ছে দেখো মেজদি ভাই, ওই একটা শেপ দিচ্ছে। যে যার মনে যেমন আসছে সেইভাবেই শেপ দিচ্ছে। যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। এই একটা শেপ দিচ্ছে দেখো, এটা ঠিক ওই যে দুধ পুলি পিঠে বলে না, ঠিক সেভাবে দেখাচ্ছে। আর আমি তো প্রায় ভিডিওটা করছি, যখন ব্যাক ক্যামেরায় থাকি তখন আমি খানিকটা করেছি। আর সবাই এতটাই তৈরি করতে ব্যস্ত, কেউ ক্যামেরা ধরবে না, আমাকেই ধরতে হয়েছে ক্যামেরাটা। তাই আমার বানানোটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু বানিয়েছি। সবাই হাতে হাতে হাত লাগিয়েই বানিয়েছি, যে যার মতো করে শেপ হয়েছে দেখো। আর আমাদের বাড়িতে তো মোমো তৈরির কোনো জিনিস নাই, তাই এই যে দুধ পুলি পিঠা বানাই, একটা হাঁড়ির ওপর সামান্য জল দিয়ে উনুনে বসিয়ে দিয়েছি, তার উপর এই ঝাড়িটা বসিয়ে এতেই ভাপিয়ে নেব। যেহেতু আমাদের মোমো বানানোর জিনিস নেই, ভালোভাবে একে একে আমার মেয়ে সাজিয়ে দিচ্ছে। আর আমরা তো উনুনেই রান্না করি, জয়েন্ট ফ্যামিলি যেহেতু অনেকগুলোই করতে হয়, তাই আমার না ঠিক গ্যাসে রান্নাটা পোষায় না। আমি উনুনেই বেশিরভাগ টাইম রান্না করি। চাপা দিয়েছি এক তাবা, আর এখনও রয়েছে, অনেকগুলোই হয়েছে তো, আর এক তাবা এখনও বানাচ্ছি। দিদিভাই বেলছে, আমরা বানাচ্ছি, দিদিভাই বেলছে, আমরা বানাচ্ছি। একটু বানাচ্ছি, মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছি। প্লিজ বন্ধুরা কেমন হয়েছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর আশায় থাকি কখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে। দেখো ওয়াও কি দেখাচ্ছে দেখো। প্রথমবারে যে দাবাটা দিয়েছিলাম সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে বাকি যেগুলো ছিল সেগুলো আবারও দিয়ে দেব। দেখতে দেখতে আমাদের মোমো বানানো প্রায় কমপ্লিটের পথে। এবার টেস্ট করার পালা। দারুণ, দোকানটা সত্যি খুব ভালো হয়েছে। মায়ের হাতের মোমো
আমি আর কিছুই বলছি না, তোমরা তো শুনেই নিলে কেমন হয়েছে ভিডিওটা। এ পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা বাই।